পরে পুরা জায়গাটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো আমি ওয়েট করেন জাস্ট ফিউ মিনিট দিন আই উইল শো এভরিথিং ফর ইউ গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আজকের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রোডিকশন আমার এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগে যাইতে হ্যাঁ প্রোডিকশনে তো প্রোডিকশনে যাইতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ কি জন্য আমার মোটরটা এতটা স্পিড না তো যার কারণে আবার রোদের তাপমাত্রা অনেক বেশি তো যাওয়ার পথে 1 ঘন্টা 20 মিনিট যাওয়ার পথে একটা জায়গা আমার চোখে পড়ছে অনেক সুন্দর জায়গার নাম হচ্ছে পান্তাই পেঙ্গালামান বালাক জায়গাটার নাম হচ্ছে আপনার বিচ একটা বিচ আর কি ওই বিচটার নাম হচ্ছে পাঙ্গালামান বালাক পান্তাই বা মালয়েশিয়ান ভাষায় পান্তাই বলে আমরা যেটা বিচ বলি আর কি তা আমি গুগলে দুটোটাই ডিসক্রিপশনে দুই জায়গারই লোকেশন আমি আপনাকে দিয়ে দিব হ্যাঁ ডিসক্রিপশনে তো এই জায়গাটাতে আমি ছোট্ট একটা ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাই এই বিচটা কিন্তু অনেক সুন্দর এটা বিকালবেলা এখানে অনেক মানুষ জনসংখ্যা হয় আমি যতটুকু জানলাম এখানকার মানুষ থেকে বা আমি জিজ্ঞাসা করলাম আর কি আমি এখানে 10 থেকে 20 মিনিট থাকবো এরপর আমি আবার আমার উদ্দেশ্যে রওনা দেবো কোথায় প্রোডিকশন ঠিক আছে করে দিয়ে দেখি জানি না এই জিনিসটা কি ও এখান থেকে আপনার পুরো বিচটা আপনার উপভোগ করতে পারবেন ঠিক আছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি একটু ঘুরে একটা ভিডিও করি আমি অনেক উপরে আছি এই জায়গা এটা উপরে হওয়ার কারণটা হচ্ছে আপনার যখন বৃষ্টির আবহাওয়া অনেক খারাপ হয় তখন এখান থেকে আপনার এরা এই যে নদীর মাঝখানে যে জিনিসগুলো সেগুলা দেখে বা এখান থেকে পরিত্যক্ত করে ঠিক আছে যখন আপনার নদীর জোয়ার পানি অনেক বেশি হয়ে যায় বা আবহাওয়ার তাপমাত্রা খুবই খারাপ থাকে তখন এই জিনিসটা তারা ইউজ করে ঠিক আছে আর এখান থেকে উঠলে আপনার এই বীজটা পুরোটা চারপাশটা কিন্তু দেখা যায় ক্লিয়ারলি ঠিক আছে চারপাশে যে বীজগুলো সেগুলো সবগুলো ক্লিয়ারলি দেখা যায় ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে পেঙ্গালামান বালাক এই বীজটার নাম আর কি এখানে আপনার অনেক সুন্দর বীজ আপনার দেখেন ওটা অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আবার এই দিক থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আর মাঝখানে অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে ঠিক আছে আমার মনে হয় ওই প্রোডিকশন হচ্ছে ওইদিকে তো আমরা লোকেশনে বলতেছে ওইদিকে যাওয়া লাগবে আমাকে তো আমি এখানে 5 থেকে 10 মিনিট থাকবো ঘুরিয়ে একটু দেখবো আর আপনাদেরকে আমি দেখাবো চলুন এই যে ঘরগুলো দেখি ছোট ঘরগুলো এগুলো হচ্ছে আপনার যারা মাছ ধরে তাদের জাল রাখার জায়গা আর এখানে প্রচুর পরিমাণে বোট আছে দেখেন এগুলো সব হচ্ছে মাছ যখন জোয়ার আসে তখন এখানে আপনার প্রচুর মাছ উঠে তো তখন এই বোটগুলো ইউজ করা হয় মাছ ধরার জন্য ঠিক আছে আর এখানে এখন তেমন জোয়ারও নাই পানিও নাই প্রচুর গরম পড়তেছে মালয়েশিয়াতে যার কারণে এখন আর মাছ ধরার ক্ষেত্রে তেমন এই দেখছি এগুলোতে এই জাল দিয়ে কিন্তু তারা বড় মাছ ধরে নদীতে ঠিক আছে আর হচ্ছে নারিকেল গাছ এগুলা নদীর জল খুবই কম পানি একদম কমে গেছে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে মালা রেস্টুরেন্ট আছে নদীর পাশে এখানে রাত্রের বেলায় অনেক সুন্দর হয় কারণ কি জন্য এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে রাত্রে বেড়াতে রাত 10টা 11টা পর্যন্ত এখানে মানুষ থাকে নদীর পাশে এই যে দেখতেছেন জায়গাগুলো এগুলোতে কিন্তু আবার টেবিল বসাবে রাত্রে যখন রোদের তাপমাত্রা কমে যাবে যখন বিকেলবেলা সন্ধ্যাবেলা তখন কিন্তু এই যে নদীর পাশে দেখতেছে না এই জায়গাগুলোতে কিন্তু আপনার মানুষের ফুটবল খেলবে তারপর টেবিল চেয়ার দিয়ে আপনার ওই যে রেস্টুরেন্ট মানে আপনার নাস্তা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে আর এখন তো প্রচুর পরিমাণ পথ এখন আর এটা হচ্ছে না আর কি রাত্রে আমি তো আর এখানে রাত পর্যন্ত থাকতে পারবো না আমি চলে যেতে হবে একটু পরে কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রোডিকশন ঠিক আছে আর প্রোডিকশন তো আসলে সত্যি অনেক দূর আমার ওখান থেকে তো সেক্ষেত্রে একটু রেস্ট নেওয়ার জন্য আমি এই জায়গাটা চুজ করলাম আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি জানি না আমার ইউটিউব চ্যানেলটা কখন ভালো একটা পজিশনে যায় কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার ইউটিউবের জন্য ভালো কন্টেন্ট বানানোর জন্য সারা মালয়েশিয়ার আমি যতদিন মালয়েশিয়াতে আসি আমার প্রথম ট্রাভেলিং স্টার্ট হচ্ছে মালয়েশিয়াতে
আমি চাইবো মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ মালয়েশিয়াতে অনেক জায়গা আছে যেগুলো দেখার। আর আমি সবসময় আমি ভিডিও সবসময় বেশিরভাগ বানাই শহর সিটিগুলোতে। তা আমি এই দুইটা ভিডিও, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও বা বিচে আর কি। প্রথম যেটা হচ্ছে এটা আপনার ক্লেবাং এটা বিচ তেমন বড় না, ছোট একটা বিচ। তো আমি এখন বর্তমানে যেখানে যাচ্ছি এটা হচ্ছে আপনার প্রোডিকশন, ওটা অনেক ফেমাস একটা বিচ, আমি অনেক নাম শুনছি সেটার। কারণ আমি যখন কেলে থাকতাম তখন ওই প্রোডিকশনে মানুষ বেড়াতে যেত, প্রচুর মানুষ বেড়াতে যেত, ঠিক আছে? আর এটা প্রোডিকশনে যাওয়ার পথে এই বিচটা পড়ে, অনেক সুন্দর একটা জায়গা। নাম হচ্ছে তো আপনার প্যাঙ্গালাম নামটা মুখে দিয়ে আসতেছে না প্যাঙ্গালামান বালাক, হ্যাঁ, পান্তাই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে থাকুন। আমি এখন যাচ্ছি 5-10 মিনিট এখানে থাকবো, এরপর আমি আবার চলে যাবো আমার উদ্দেশ্যে প্রোডিকশন, ঠিক আছে? আমি প্রায় 2 ঘন্টা ধরে মোটর চালাইতেছি, বুঝছেন? তারই মধ্যে মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আমি দেখছি। আর উপরে অনেক রোদের তাপমাত্রা কিন্তু অতিরিক্ত, বুঝছেন? যার কারণে আমি মানে কিছুই করতে পারতেছি না, বুঝছেন? মানে আমি পুরো সব ঘুরে ফেলছি। আর আমি আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, মানে এটা একদম পুরো গ্রাম, মানে আমি গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। গ্রাম বলতে দোনো পাশে কিছুই নাই, আপনার দোনো পাশে শুধু নারকেল গাছ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছ। আর বিশেষ করে হচ্ছে এখানে অয়েল বাগান, যে তেল, যে গাছ দিয়ে তেল তৈরি হয়, ওই গাছগুলো বেশি অতিরিক্ত আপনার বাম পাশে আর ডান পাশে। এটা মালয়েশিয়াতে অয়েল বাগান বলা হয় আর কি। মানে আমার মনে হয় আমি একদম জঙ্গল দিয়ে ওই পরিচ্ছন্ন যাচ্ছি। আর পরিচ্ছন্ন তো মালয়েশিয়ার লাস্ট সীমানা, ধরেন একটা মালয়েশিয়ার একটা লাস্ট সীমানা ধরে। এরপরে হচ্ছে আপনার এটা কি বলে ইন্দোনেশিয়া থেকে আপনার ওই বোর্ডের শিপের মাধ্যমে কিন্তু আপনার ওই দিক থেকে কিন্তু লোক আসা যাওয়া করে পরিচ্ছনে। তো আমি জানি না ঠিক শিওর, আমি অনেক শুনছি। তো আমি এখন গিয়ে কিন্তু ওই জায়গাটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকেও দেখাবো। আজ থেকে 2.5 ঘন্টা জার্নি করে প্রায় পরিচ্ছনের কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে আপনার আর মাত্র 10 মিনিট লাগবে। আমি এদিক থেকে একটু দেখতেছি। আর পিছনে রয়েছে আপনার অয়েল বাগান, তেলের বাগান, এখান থেকে তেল তৈরি হয়। পিছনে সব পাহাড় আর তেল বাগান। আমি অলরেডি চলে আসলাম আমার লোকেশন অনুযায়ী, কিন্তু এখান দিয়ে ঢুকতে পারতেছি না, এখান দিয়ে গেট মারা। আমার মনে হয় অন্যদিকে যাইতে হবে, অন্য দিক দিয়ে জিনিস। প্রোডিকশন আমার আসলে অনেক লেট হয়ে গেছে। ওই জায়গাটাতে আমার মনে হয় সবাই এখান দিয়ে কি হয়, এখান দিয়ে হোটেল আর কি এটা। আমি আসলে আসতে অতিরিক্ত লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি যখন প্রায় 7 মিনিট আর বাকি 9 মিনিট বাকি, তখন আমি যখন গাড়িটা ঘুরাই, সামনে রোড ব্লক, মোটর প্রায় ব্যাক দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে কী জন্য ব্যাক দিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। পরে আমি আস্তে আস্তে আমার মোটর যখন চালাই দেখতেছি যে গাড়ি ব্রেক করতেছে, গাড়ি ওগুলো দাঁড়া দিচ্ছে। তারপরে আমি ব্যাক করে ঘুরিয়ে প্রায় আবার 10 মিনিট, যে জায়গা 9 মিনিট লাগতো ওই জায়গাটা আমি 10-15 মিনিট ঘুরে আসছি আর কি। আমার ভয় লাগতেছে ওখানে যাইতে, আমার একা যাইতে ভয় লাগতেছে এখানে। ও মাই গড, একদম নদীর মাঝখানে। আর এই যে শিপগুলো আছে না, শিপগুলো আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম ওই আসার সময় যে বীজটা পড়ছিল আর কি। আর এখানে যে আমি বসলাম নামবো বিচে, কিন্তু
বিচের পানির যে অবস্থা মনে হয় না আমি নামবো বলি। বিচের পানির অবস্থা তেমন ভালো না। আর আমি ওইদিকে যাওয়ার ইচ্ছা, ওইখানে যেতে আমার ভয় লাগতেছে, তো সেক্ষেত্রে আর যাবো না, ভয় লাগছে। তো আমি ওই গাড়িটা ওইদিকে ঘুরাইতে হবে। আমি গাড়িটা এখানে লোকেশন কিন্তু লোকেশনটা কিন্তু এখানে প্রোডিকশন বিচ, কিন্তু এখানে সেটা বন্ধ করে দিছে। তো আমার ওইদিকে যাইতে হবে, ওইদিকে ওইখানে যাইতে হবে। পানির নিচে বালু তলিয়ে গেছে, দেখছেন? যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মধ্যে এটা মাঠ বালু সবগুলো ভিতরে ঢুকে যেতে পারে যে কোনো মধ্যে। আমি অলরেডি চলে আসলাম আমার গন্তব্যস্থলে প্রোডিকশন, যেটার নাম আজকে 5 বছর ধরে শুনতে আছি, ঠিক আছে? নদীর পাশে একটা মসজিদ পেয়ে গেলাম, আর স্পিড বোট অনেক ঘুরতেছে। ওয়াও, পার্কিং থেকে রিঙ্গিট, ও মা গো মা, ঢোকা সম্ভব না। পার্কিং দেখানো সম্ভব না এখানে। আমাদের দেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, क्या हाल है मेरा भाई? ও মাই গড, একটু পরে পুরা জায়গাটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো আমি। ওয়েট করেন, জাস্ট ফিউ মিনিট, গিভ মি, আই উইল শো এভরিথিং ফর ইউ গাইস।